আজ অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করব। হ্যাঁ, বেশ অনেক দিন ধরেই আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, প্রায় 1 মাস মতোই হয়ে গেছে বলা যায়। মেন একটাই কারণ, তার কন্টেন্টের অভাব। সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না বলেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। সো যাই হোক, আজকে আমার কলেজে লাস্ট এক্সাম ছিল। আমার এক্সাম কল্যাণী ইউনিভার্সিটিতে পড়েছে। মেনলি আমি চাকদা কলেজে পড়ি। যাই হোক, আজকে আমার লাস্ট এক্সাম দিতে চলে গেলাম। আর ফাইনালি এক্সামটা হয়ে গেছে। এবার বেরিয়ে চলে আসলাম কল্যাণী ইউনিভার্সিটিকে টাটা করে দিয়ে। আবার 6 মাস পর হয়তো এক্সাম পড়তে পারে, তখন আবার আসবো। যাই হোক, এবার যাচ্ছি। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গোলাপের একটা বাগানটা অবশ্যই একটু শুকিয়ে গেছিলো, কিন্তু এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা তো পুরো মুগ্ধ হয়ে গেছে। এবারে হাঁটা শুরু করছি কল্যাণী ITI মোড়ের দিকে। এখানে নাকি খুব সুন্দর প্যান্ডেল হয়। কলেজের সমস্ত পরীক্ষার্থী আজকে লাস্ট এক্সাম দিয়ে কল্যাণী ITI মোড়ে গেছে ঠাকুর দেখতে। আর আমিও কখনো যাইনি, ফার্স্ট এবার যাচ্ছি। আবার কবে আসা হয় না হয় তারও ঠিক নেই। সো এই জন্যই আজকে যাওয়া। দেখুন কি সুন্দর দোকানপাট, সব কিছু রেডি হয়ে গিয়েছে। বেশ দোকানপাটগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। পুজো চলে এসেছেই, অলরেডি সব কিছু রেডি। আর প্যান্ডেলে পৌঁছে গেলাম। দেখুন প্যান্ডেলের ভিউটা জাস্ট অসাম। আর এর আগে কল্যাণীতে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে। প্রতিবারই অবশ্য ITI মোড়ে সুন্দর সুন্দর ভালো ভালো প্যান্ডেল করে। দেখুন কি সুন্দর নাগরদোলনা, মানে মেলাই হচ্ছে এখানে বলা যায়। আপনারাও আসবেন, অবশ্যই ঘুরে যাবেন। আর আপনারা যখন আসবেন ততদিনে তো পুরো সব কিছু স্টার্টও হয়ে যাবে। কারণ আমরাই গিয়েছি এই মহালয়ের পরের দিন। আমাদের যেদিন এক্সাম ছিল সেটা মহালয়ের পরের দিন ছিল। এতদিনে নিশ্চয়ই পুরোপুরি সব রেডি হয়ে গেছে। ঠাকুর দেখা, মেলা সব স্টার্ট। আর খাবারগুলো দেখে ভীষণ লোভ লাগছিল। প্রচুর খাবার ছিল। ভাবলাম একটু ফুচকা খেয়ে নিলাম। 10 টাকার মাত্র 4টে। কি আর করা যাবে, ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর খেলাম চাটনি ফুচকা। এটার প্লেট ছিল 30 টাকা দাম। খেলাম চাটনি ফুচকাটাও বেশ ছিল। তারপর খেয়ে নিয়েছি মোমোটা দেখে তো আমি নিজে আউট অফ কন্ট্রোল হয়ে যাই, কারণ মোমো আমার সব থেকে প্রিয় খাবার। আর মেলায় গিয়ে মোমো না খেলে আমার ভালোই লাগে না। তারপর একটা আইসক্রিম খেয়ে নিলাম। এবারে চলে এসেছি স্টেশন থেকে একটু গলা ভেজানোর জন্য খেয়ে নিলাম এই রিফ্রেশিং সোডাটা। এটা খুব একটা রিফ্রেশিং না, কেমিক্যাল বেশি মেশানো ছিল। তারপর এত আনহেলদি খাওয়া হয়ে গেছে, একটু হেলদি কিছু খাবো না, একটু আনারস খেয়ে নিলাম। আনারস খাওয়ার পর এখানে বাড়ি অর্থাৎ আমার চাকদায় এসে চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম। যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি সেরকম, তাই এখন চিকেন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে মল্লিক ফাস্টফুড রেস্টুরেন্টের বিরিয়ানি। বাড়ি এসে ফ্রুট খেলাম।